সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। আমার পা আগের থেকে অনেকটা ভালো। তো সকালে চলে এলাম। তোমরা সব কে কী করছো? আমি গল্প করতে চলে গেলাম। এই যে আমার চা আছে এখানে। আচ্ছা, আমার মতন কে কে প্রাচীনকালের মানুষ আছে বলো তো? প্রাচীনকালে আমি কিন্তু খুব প্রাচীনকালের মানুষ। কীরকম বলো তো? আমার মতন কেউ আছো যারা হারিকেনের আলোয় থাকতে? আমি কিন্তু একসময় হারিকেনের আলোতে থেকেছি। হেরিকেনের আলোতে থাকতাম আমরা। আমার বাপের বাড়ি এখন আমার বাপের বাড়ি এখন যেখানে, সেখানে আমরা ছিলাম না। আমাদের গ্রামের বাড়ি ছিল, প্রত্যন্ত গ্রামে আমাদের বাড়ি ছিল। সেখানে হারিকেনের আলো ছিল, ঠিক আছে? হারিকেনের আলোয় আমরা লম্ফ, হারিকেনের আলো, রান্নাঘরে মা রান্না করতো লম্ফ জেলে, আমরা পড়াশোনা করতাম সন্ধ্যাবেলা হারিকেনের আলোয়। হাত পাখা ছিল, ফ্যান ছিল না। তারপরে ধান ভর্তি মড়াই ছিল, খড়ের পালুই ছিল। তারপরে সদর দরজা, খিড়কি দরজা, সেখানে গোবর জল ছিটানো, গোয়াল ঘর, গরু, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপর খেজুর গাছ, তাল গাছ। মাঠে মাঠে কেউ ঘুরেছো তোমরা? মাঠের আল ধরে ধরে ঘোরা, এইসব ছিল আমাদের সময়। বাড়িতে কল আছে, হ্যান্ড পাম্প কল, কিন্তু আমরা পুকুরে চান করতে যেতাম। আমার দিদি, আমার মেজদি, আমরা 3 বোন। আমরা গ্রামের বাড়িতে আমার বাবা মা, আমরা 3 বোন আর ঠাকুমা থাকতাম। আমার বড়দি তো আমাদের থেকে অনেকটাই বড়। বড়দি হোস্টেলে মিশনে পড়াশোনা করেছে, বাড়িতে কম ছিল। তার কারণ হচ্ছে আমার গ্রামে তো স্কুল নেই, ওই জন্য বাবা ক্লাস 5 থেকে ওকে সরিষা রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দেয়। তারপরে গরম মশলা, অল্প গরম পাউডার দাও, গরম মশলা পাউডার। না দেবে, আদা দেবে, আবার দেবে অল্প, লাস্টেও অল্প দিয়ে দেবে আদা। আদা আদা আমার প্রিয়। দিয়ে আমরা এইভাবে থাকতাম। এরকম জীবনযাত্রা ছিল আমাদের। আমরা পুকুরে খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি করতাম। বন্ধুরা সবাই একসাথে খেতাম, কলা পাতা করে বাড়িতে রান্না হতো। হ্যাঁ, চড়ুই বাতি হতো, চড়ুই বাতি, কলা পাতায় খাওয়া। আরও কত কি, ছোটোবেলাটা কত সুন্দর কাটে না? ছোটোবেলা কত সুন্দর হয়। হ্যাঁ, তোমরা কেউ খালি পায়ে হেঁটেছো? আমাদের সময় চটি পরা ছিল না বন্ধুরা, আমরা খালি পায়ে পায়ে হাঁটতাম। মানে মাঠে ঘাটে, রাস্তায় ঘাটে সব চটি পরা কী জিনিস আমরা জানতাম না, সব খালি পায়ে। আর ন্যাড়া মাথায় ফিতে বেঁধেছ? আমি বাঁধতাম এখানে ফুল করা ন্যাড়া মাথায় ফিতে। তো এই যখন প্রথম আমি যখন ক্লাস 3-তে উঠলাম, তখন আমরা এখন যেখানে আমরা বলি সেখানে চলে আসি। প্রথম ইলেকট্রিকের আলো দেখলাম। তার আগে ইলেকট্রিকের আলো কী জিনিস জানতাম না। এই রকম খুব সুন্দর। তবে সেই জীবনটা আজও ভুলতে পারি না। সেটা সবথেকে আমার জীবনের সবথেকে সুন্দর দিন গেছে। আমার মেজদি প্রচুর ডানপিটে ছিল, ও গাছে গাছে ঘুরে বেড়াতো। আর পুকুরে নামলে তো উঠতেই চাইতো না, বাপরে! আমি ভীতু ছিলাম, আমি পারতাম না, সাঁতার ফাতার কাটতে পারতাম না, আমি ডাঙায় বসে থাকতাম, ও গাছে গাছে ঘুরে বেড়াতো। বর্ষাকালে তাল গাছ থেকে টুপটাপ তাল পড়া, রাতের বেলাতে আওয়াজ শুনতে পাওয়া, ঠাকুমার কাছে শোয়া, রেডিও শোনা, ছোট্ট রেডিও, সেই রেডিওতে সাঁওতালি গান শোনা, খবর শোনা,
দূরে কোথাও কীর্তনের আওয়াজ, নাম সংকীর্তনের আওয়াজ, বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ দূর থেকে আসছে। নির্জন নিস্তব্ধ, রাতের অন্ধকারে মোড়া একটা গ্রাম, সেই গ্রামে আমরা থাকতাম। এই ছিল আমাদের জীবন। এটা আমার একদম ছোটোবেলাটা, একদম ছোটোবেলাটা এইভাবে কাটিয়েছি। আমার মতন কে কে গ্রামে থেকেছো বলো। আমার বাবা 2 ঘন্টা ট্রেন জার্নি করে কলকাতা যেত। আমার বাবা স্টেট ব্যাংকে চাকরি করতেন, তো কলকাতায় চাকরি করতে যেতেন। কিন্তু আমার বাবা কোনো দিন কোনো নেননি, প্রমোশন নেননি, কারণ আমাদের ছেড়ে আমার বাবা কোনো দিন কোথাও যাননি, কোনো দিনের জন্য আমাদের ছেড়ে যাননি, মেয়েদের ছেড়ে কোথাও যাননি। ট্রান্সফার হবে সেই ভয়ে প্রমোশন নেননি। আর আমাদের প্রয়োজনও ছিল না, কারণ আমাদের 17 বিঘে জমি, বাড়ি, বাবার ভালো চাকরি সবই ছিল। ওই জন্য আমাদের অসুবিধা হয়নি, মোটামুটি চলে গেছে, আমাদের অসুবিধা হয়নি কিছু। তো আমাদের বাড়িতে প্রচুর লোকজন আসতো, খেত। বোঁদে খোড়া বলে একজন ভিখিরি ছিল, সে প্রতি রবিবার আমাদের বাড়িতে খেত, তার নিমন্ত্রণ। আমাদের জোরদার ছিল, সেই জোরদার পান্ডাদা, তারকদা, তারা আমাদের বাড়িতে আসতো, থাকতো, খেত। সব সাঁওতাল, সাঁওতাল পাড়ায় যেতাম, বিয়ে দেখতে যেতাম, বা কোনো বাড়িতে নতুন আত্মীয় পরিজন এলে সেই তাদের পিছু পিছু যেতাম, যে কাদের বাড়িতে কী এলো। তারপরে আর একটা হচ্ছে যে সপ্তাহে সপ্তাহে উড়ে উড়ে আসতো, কী বলে ওটাকে, যারা মিষ্টি বিক্রি করে তাদেরকে কি বলে, মালি কি একটা বলে, ওরা ওই বাঁক কাঁধে করে চুবড়ি করে মিষ্টি নিয়ে আসতো, সেই মিষ্টি কেনা হতো। আর এমনি শাক সবজি সবই তো মাঠে ঘাট হয়ে যেত। এরকম জীবন ছিল আমাদের। মাস্টারমশাইরা আসতেন, বাড়িতে পড়িয়ে যেতেন আমাকে আর দিদিকে। তারপরে বছরে 1-2বার যাত্রা দেখতে যেতাম, আমাদের গ্রামে যাত্রা হতো। যাত্রা দেখেছো কেউ? আমরা দেখেছি। আমরা চট পেতে আসতাম যাত্রা দেখবো বলে, দুপুরবেলা গিয়ে চট পেতে আসতে হতো, জায়গা ধরে রাখতে হয়, সেই যাত্রা দেখতে যেতাম। এইসব এইসব ছিল আমাদের ছোটোবেলা, খুব সুন্দর, খুব মজাদার ছিল। ঠাকুমার আদর, ঠাকুমার আচার, ঠাকুমার কাছে গল্প শোনা। ঠিক আছে, তোমাদের কার কার এরকম আমার মতন জীবন আর ছিল বলবে। আমার মতন হারিকেনের আলোয় কারা কাটিয়েছো জানাও, 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 শিগগির জানাও। তারা